আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আজকে আমরা লাইভে জয়েন করেছি। আমার সাথে আছেন জার্মানি থেকে আ রেজাউল করিম ভাইয়া। ভাইয়াকে আসসালামু আলাইকুম। ভাইয়া কেমন আছেন? ওয়ালাইকুম সালাম আপু, ভালো আছে। আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ। রেজাউল ভাইয়াকে অনেক, অনেক ধন্যবাদ। তার ব্যস্ততার মাঝেও এবং তার এখানে কিন্তু গভীর রাত প্রায় ১২ টার উপর বেজে গেছে। সেই সময়টা মিলিয়ে আমার সাথে উম লাইভে আসছেন। থ্যাংক ইউ ভাইয়াকে আবারও। আর আমাদের পেজের লাইভটা যে বা যারা দেখছেন, কোথায় থেকে দেখছেন, জয়েন করেছেন, প্লিজ কমেন্ট করে জানাবেন। আর আমাদের লাইভের কথাগুলো স্পষ্ট সাউন্ড শোনা যায় কিনা সেটাও কমেন্ট করে জানাবেন। হ্যাঁ, আজকে আমরা কিন্তু খুবই একটা ভালো টপিকস নিয়ে আলোচনা করব। প্রতিনিয়ত করি। তারপরে নিউ আবার ভাইয়াকে নিয়ে আসছি। আজকে হবে বিজনেসে কিভাবে উম উম চিন্তা করলে আপনার একজন সাকসেসফুল বিজনেস উদ্যোক্তা হতে পারবেন, সে বিষয়ে আমরা আলোচনা করব। কিভাবে শুরু করবেন এবং কিভাবে সাকসেস হবেন ইনশাআল্লাহ। তো ১ম এ আমি আমার পরিচয়টা দিয়ে নিচ্ছি। আমি রুজি আহমেদ, জাপানে আছি। আমার ২ জন বেবি আছে আলহামদুলিল্লাহ। আমি জাপানে আসার পর একটু জব করতাম। বর্তমানে কোনো জব করছি না। ফুল টাইম এই বিজনেসটা করছি সাকসেসফুলি। এই বিজনেসটা করতে পেরে আমি নিজেকে অনেক হ্যাপি মনে করি। কারণ এই বিজনেস থেকে আমি যেভাবে আর্থিকভাবে লাভবান হচ্ছি, পাশাপাশি আমি আমার ফ্যামিলিকে আর্থিকভাবে সাপোর্টও করতে পারছি। দেন পাশাপাশি আমি আমার বাচ্চাদেরকে টেক কেয়ার করতে পারছি। এটা হচ্ছে আমার ক্ষেত্রে মূল বিষয় কাজ করেছে। তো এখন আমি চলে যাব ভাইয়ার কাছে। আম ভাইয়া আপনি আপনার পরিচয়টা যদি সংক্ষেপে শেয়ার করতেন, আর কিভাবে আপনি বিজনেসটা শুরু করেছিলেন সুদূর জার্মানি থেকে, সে ব্যাপারেও একটু শেয়ার করবেন। থ্যাংক ইউ ভাইয়া। আসসালামু আলাইকুম আপু, আপনার বিজনেস পেজে আমাকে আমন্ত্রণ করার জন্য অনেক ধন্যবাদ। আমি হলাম এমডি রেজাউল করিম, জার্মানি বসবাস করি। যদিও আমি পর্তুগালের নাগরিক, কিন্তু আমি একটা কোম্পানিতে কাজ করি, পাশাপাশি আমাদের এই বিজনেসটাও সুন্দরভাবে মানে রানিং করছি। তবে এই যে বললেন যে আমি বিজনেসটা কিভাবে শুরু করলাম, কারণ বিজনেসটা আমি সবার মতনই যেভাবে মনে করেন আমাদের একটা অ্যাড দেখি। আহ, আমার যে মেন্টর ছিল সেই মেন্টরের একটা অ্যাড দেখে আমার কাছে জিনিসটা মানে উৎসাহ জাগলো এই বিজনেসটা দেখার জন্য। তো তারপরে আমি এটা নিয়ে কিছুদিন রিসার্চ করার পরে দেখা গেল যে বিজনেসটা আমার কাছে খুব ভালো লাগছে। তো এইভাবে আমি বিজনেসটাতে যুক্ত হই আর কি। এই ছিল আমার সংক্ষিপ্ত পরিচয় এবং যুক্ত হওয়ার বিষয়। আ থ্যাংক ইউ ভাইয়া। ভাইয়ার পরিচয় জেনে আশা করি অনেকেই চিনতে পারছেন। আর অলরেডি ভাইয়ার সাথে আমার আগেও একটা লাইভ হয়েছে। যদিও ওটা ছিল ভাইয়ার পেজে আমি গিয়েছিলাম। আজকে ভাইয়া এসেছেন আমার পেজে। তো ভাইয়ের কাছে আমি কিছু প্রশ্ন রাখবো। প্রশ্ন বলতে এখানে আমরা যখন কাজ করি, অনেক ক্লায়েন্টের অনেক প্রশ্নের সম্মুখীন হই। সর্বপ্রথম যে ইম্পোর্টেন্ট একটা কোয়েশ্চেন সেটা হচ্ছে যে অনলাইন বিজনেসটা কি? যদিও আমরা বিজ্ঞাপনে বলে থাকি, লাইভে প্রতিনিয়ত বলছি, তারপরেও আবার বলতে চাই, আমাদের এই বিজনেসটা কি? আর কারা এই বিজনেসটি করতে পারবে? থ্যাংক ইউ ভাইয়া। ধন্যবাদ আপু, এক সুন্দর একটা প্রশ্ন করার জন্য। যে অনলাইন বিজনেসটা, যেটা আপনি বলছেন, বিজনেসটাকে আমরা সাধারণত বিজনেস অনলাইন বিভিন্ন সোশ্যাল প্ল্যাটফর্ম গুলোকে ব্যবহার করে অ্যাডভার্টাইজিং করি, মার্কেটিং করি। এই মার্কেটিংটা আমরা কিসের মার্কেটিং করি? মার্কেটিংটা হলো আমাদের যে বিজনেস প্ল্যাটফর্মটা আছে এটাকে প্রমোটিং করে বা বিভিন্ন মার্কেট করে, সোশ্যাল মিডিয়া অর্থাৎ ম্যাক্সিমাম লোকই এখন পৃথিবীতে যে যা ফেসবুক ব্যবহার করে, ইউটিউব ব্যবহার করে, অথবা টিকটক ব্যবহার করে। তো আমার কাছে মনে হয় ম্যাক্সিমাম লোকই আপনি ফেসবুক ব্যবহার করে, যার কারণে আমরা এই ফেসবুকের মাধ্যমে আমাদের বিজনেস মডেলটাকে প্রমোটিং করে থাকি। তো একটা বিজনেস, অনলাইন বিজনেস বলতে কিন্তু অনেক কিছুকে বোঝানো হয়, অনেক কোনো কাজ থাকে, তবে সেই অনেকগুলো কাজের একটা অংশ হলে আমরা মার্কেটিংটা করি। আর বাকি যে কাজগুলো এটা অটোমেশনের মাধ্যমে হয়ে থাকে। এটা হলো। তবে এখানে দ্বিতীয় আরেকটা প্রশ্ন যেটা যুক্ত করছেন, কারা এই বিজনেসটা করতে বলে। তো এই বিজনেসটা সবার জন্য, সব ধরনের লোকের জন্য, সব ধরনের পেশার লোকের জন্যই বিজনেসটা করা সম্ভব। যারা ঘরে 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 বসে তার ফ্যামিলিকে টেক কেয়ার করছে, বাচ্চাকে টেক কেয়ার করতেছে, তারাও সম্ভব। যারা প্রফেশনালি কাজ করতেছে তারাও সম্ভব।
কারণ আমাদের এই বিজনেসে দেখা যাচ্ছে এটা একটা হলো গ্লোবাল বিজনেস। গ্লোবাল বিজনেস হওয়ার কারণে পৃথিবীর বিভিন্ন দেশের থেকে বিভিন্ন ক্যাটাগরির লোকেরা, ইভেন কি সরকারি কর্মকর্তারাও কিন্তু বিজনেসের সাথে জড়িত আছে। এখানে কোনো নির্দিষ্ট কোনো ক্যাটাগরি নেই যে কে করতে হবে, প্রত্যেক ক্যাটাগরির লোকের জন্য এই বিজনেসটা করা সম্ভব, কারণ সবাই বেনিফিট হবে। তাই এখানে হলো টাইম ফ্লেক্সিবল, নির্দিষ্ট কোনো টাইম নাই যে আপনাকে বিজনেসে করতে হলে এই টাইম দিতে হবে, অর্থাৎ আপনার ফ্লেক্সিবল একটা টাইমের ভিতরে আমরা ব্যবসাটা করতে পারতেছি। তো এই ছিল আমার মানে সংক্ষিপ্ত ব্যাখ্যা। থ্যাংক ইউ ভাইয়া, চমৎকারভাবে শেয়ার করলেন। নেক্সট আমি জানতে চাইবো যে এই বিজনেসে আমাকে বা আপনাকে কি ধরনের কাজ করতে হয়? যারা আসবে তারা কি ধরনের কাজ করবেন? সে ব্যাপারে একটু আলোচনা। থ্যাংক ইউ ভাইয়া। ধন্যবাদ আপু আপনার আরেকটা গুরুত্বপূর্ণ প্রশ্ন বলার জন্য, যে এই বিজনেসে আমরা কি কাজ করে থাকি। তো এই বিজনেসে যে আমি প্রথমবারই আপনাকে উল্লেখ করেছি যে আমাদের কিছু মৌলিক কাজ আছে। তো বিজনেস একটা অনেক বিশাল মানে কাজ, সেই বিশাল কাজের একটা পার্ট হলো আমরা মার্কেটিং সাইডটা করি। আরেকটা কাজ হলো যদি কোনো ব্যক্তি বা কোনো লোক এই ব্যবসাটা নতুন যুক্ত হইতে চায় বা যুক্ত করতে চায়, তখন তাদেরকে আমরা মেন্টরিং করি। এখানে মেন্টরিং বলতে কি বোঝানো হচ্ছে? মেন্টরিং বলতে বোঝানো হচ্ছে তার বিজনেসটাকে কিভাবে সেট আপ করবে এবং তার বিজনেস ওয়েবসাইট হতে সেলস ফানেল হতে সবকিছু তৈরি করতে তাকে আমরা সহায়তা করে থাকি। এবং সে এই প্ল্যাটফর্মগুলোকে ব্যবহার করে সে কিভাবে কাজ করবে তাকে এটা স্টেপ বাই স্টেপ আমরা প্রশিক্ষণ দিয়ে থাকি, মানে তাকে শিখিয়ে থাকি। যদিও আমাদের এই বিজনেসের একটা সুন্দর এবং স্ট্যান্ডার্ড ট্রেনিং স্যার রয়েছে, ভিডিও বেসিক, যেটা দেখলে সে নিজে নিজেও করতে পারে, কিন্তু নিজে নিজে করতে না পারলে তাকে আমরা সহায়তা করি এভাবে কিভাবে কাজ করতে হবে। এই ছিল সংক্ষিপ্ত। থ্যাংক ইউ ভাইয়া। আশা করি অনেকেই বুঝতে পারছেন। আমরা যেহেতু আমাদের হাতে সময় কম, আমরা চেষ্টা করব অল্প সময়ে শেষ করতে। হ্যাঁ, এখন এই যে এই বিজনেসের প্রত্যেক কাজের সুযোগ সুবিধা থাকে। তো অনেকে তো বিজনেসটা করতে চাচ্ছে। ১ম এ আমরা যেটা জানতে চাই যে সুযোগ সুবিধা আছে কিনা? আমার সুযোগের সাথে মিলবে কিনা? আমি যে ধরনের কাজ চাচ্ছি, এই বিজনেসটা আসলে সেই ধরনের কিনা? তো সেক্ষেত্রে আপনি কিছু সুযোগ সুবিধা আলোচনা করেন। ধন্যবাদ আপু। এখানে যে সুযোগ সুবিধা, সুযোগের শেষ মানে সুবিধা এগুলা বলে শেষ করার মতো না। কারণ আমি কিন্তু একটা ফুল টাইম কাজ করি, একটা ইন্টারন্যাশনাল কোম্পানিতে কাজ করি সকাল 8টা থেকে বিকাল 5টা পর্যন্ত। এই যে সকাল 8টা থেকে 5টা পর্যন্ত আমি কাজ করতেছি, তারপরে দ্বিতীয় একটা কাজ করা কিন্তু আমার জন্য ডিফিকাল্ট। এই বিজনেসটা করাতে আমার সুবিধা হলো যে আমি আমার ফুল টাইম কাজের পাশাপাশি ব্যবসাটা করতে পারতেছি, অর্থাৎ আমার অবসর টাইমে, অবসর সময়ে আমার নির্দিষ্ট সময় আমি ব্যবহার করে আমি কাজটা করতে পারছি। যখন আমার ফ্রি পাচ্ছি, ব্রেক পাচ্ছি অথবা বাসা ফিরে আসছি, তখন আমি কাজটা করতে পারতেছি। এখানে তেমন কিছু গুরুত্ব মানে জটিল কোনো কাজ না, কারণ আমাদের বিজনেস মডেলের অধিকাংশ কাজটাই হয়ে থাকে অটোমেশনের মাধ্যমে। তো যার কারণে আমাদের মানে কাজের এটা একটা বড় সুবিধা। টাইমটা হলো একটা সবচেয়ে বড় সুবিধা। আরেকটা সুবিধা হলো আপনার এই যে গ্লোবাল কমিউনিটি আছে, সাকসেসফুল বিজনেস ওনারা আছে, তাদের সাথে আমরা কানেক্টেড হতে পারছি, তাদের সাথে জয়েন হয়ে তাদের হিস্টোরি আমরা জানতে পারতেছি, কিভাবে আমরা বিজনেসটা করতেছি বা কিভাবে সাকসেস হয়েছে, এটা কিন্তু তাদের থেকে আমরা শেয়ারিং করতে পারতেছি। তারপরে আবার দেখা যাচ্ছে যে আপনি যখন যেই দেশেই থাকতেছেন বা যে কোনো জায়গা থেকে ব্যবসাটা পরিচালনা করতে পারতেছেন, কারণ আপনার জন্য নির্দিষ্ট কোনো জায়গা আপনার দরকার হচ্ছে না, নির্দিষ্ট কোনো অফিসের দরকার হচ্ছে না। শুধুমাত্র ল্যাপটপ, ইন্টারনেট অথবা যদি আপনার যা থাকে স্মার্টফোন থাকে, যে কোনো জায়গা থেকে আপনার ব্যবসা পরিচালনা করতে পারতেছে। তো এগুলা অনেকগুলা সুবিধা। তারপরে এই যে আরেকটা সুবিধা না বললে না, যে এখান থেকে যে ইনকামটা আসে, সেই ইনকামটা একটা ফুল টাইম কাজের থেকেও কয়েক গুণ বেশি আসে, ফুল টাইম কাজের থেকেও অনেকটা বেশি আসতেছে। যার কারণে আমাদের এই বিজনেস পার্টনারের ভিতরে অনেকেই আছে
বা প্রতি সপ্তাহে দেখা যাচ্ছে সে যাকে জবটা ছেড়ে দিতেছে, তার একটা পার্মানেন্ট জব, সেই পার্মানেন্ট জবটাকে ছেড়ে বিজনেসে মনোনিবেশ করতেছে। তার মেইন কারণটা হচ্ছে যে সে যে ফুল টাইম কাজ করতেছে তার থেকে কয়েক গুণ বেশি ইনকাম করতে পারতেছে। তো এটা তো সবচেয়ে বড় বেনিফিট বলে আমার কাছে মনে হচ্ছে। অল্প সময় অল্প সময় সে ব্যয় করে ভালো প্রফিট একটা পায়। এই ছিল, আমি সংক্ষিপ্তভাবে কয়েকটা আইটেম আপনাকে বললাম যে বিজনেস। থ্যাংক ইউ ভাইয়া। আমাদের বিজনেসটা কিন্তু আমরা বলে থাকি যে 90% কাজ অটোমেটেড সিস্টেমে হয়ে থাকে। বাকি 10% কাজ আমরা করে থাকি। কাজগুলো কি কাজ করি সেটা অলরেডি বলে ফেলেছেন। তো যে অটোমেশন সিস্টেমে যে কাজগুলো হয়ে থাকে সেটার ব্যাপারে একটু আলোচনা করেন। থ্যাংক ইউ ভাইয়া। আচ্ছা, ধন্যবাদ আপু। যে অটোমেশনের মাধ্যমে যে কাজটা হয়ে থাকে, যখন কোনো লোক আমাদের এই অ্যাড দেখে তার বিজনেসটা সম্বন্ধে জানতে চায়, আমরা কিন্তু তাদেরকে বলি যে আমাদের ওয়েবসাইটের মাঝে ভিজিট করলে সে সবকিছু জানতে পারবে। তার মানে হচ্ছে কি, সে ওয়েবসাইটে যখন সে তার নাম ইমেল পোস্ট করলো, তখন কিন্তু তার কাছে অটোমেটিকলি আমাদের বিজনেসের একটা বেসিক আইডিয়া তার কাছে চলে যাচ্ছে। এই যে চলে যাচ্ছে, তার কাছে যে ইনফরমেশন গুলো যাচ্ছে, সেই ইনফরমেশন কিন্তু আমি পাঠাচ্ছি না, এটা আমাদের বিজনেস সিস্টেম থেকে তাকে অটোমেটিকলি ইনফরমেশন দিছে। সে যখন আরো বেশি জানতে চাচ্ছে, তখনই কিন্তু সে সিস্টেমটাই কিন্তু অটোমেটিকলি তাকে সব ধরনের তথ্য সরবরাহ করতেছে। এখানে আমিও করতেছি না বা আপনিও করতেছেন না, যারা এই বিজনেসে করতেছে সাকসেসফুলি দীর্ঘ সময় যাবত করতেছে, তারা কেউ কিন্তু করতেছে না। সবাই একই সিস্টেম, যেহেতু আমরা একই বিজনেস মডেলের মাঝে কাজ করতেছি, সো এই ইনফরমেশন গুলো অটোমেটিকলি যায়। হয়তো অনেকে বলতে পারে যে আমার কাছে প্রতিদিন ইমেল আসে। এই যে প্রতিদিন যে মেল যাচ্ছে, এটা আমি নিজেও জানি না, কারণ আমাদের সিস্টেমটা এমনই ভাবে তৈরি করা হয়েছে, যখন কোনো ব্যক্তি একবার রেজিস্ট্রেশন করবে, তার কাছে 60 দিন পর্যন্ত ইনফরমেশন যাবে আমাদের বিজনেস সম্বন্ধে। 60 দিন যাবত তার কাছে বিজনেস ব্যাপারে তার একটা মানে তথ্য যাচ্ছে, যে বিজনেসটা কিভাবে করবে, কি বেনিফিট, সে নিজে নিজে সবকিছু বুঝতে পারতেছে। এই যে কাজগুলা, এটা তো সম্পূর্ণ অটোমেটিক সিস্টেমের মাঝে হচ্ছে। তা আমি জানিও না সে কতটা মেল পেয়েছে বা কি মেল পেয়েছে, কি ওয়েবিনার পেয়েছে, সবকিছু কিন্তু সিস্টেমের থেকে অটোমেটিকলি যাচ্ছে। তো এই ছিল আমাদের অটোমেটিক সিস্টেম। এরপরে যে আমরা বলি যে এখানে প্রোডাক্ট সেলিং হয় না, এই যে প্রোডাক্টটা যে সেল হচ্ছে, এটাও কিন্তু অটোমেটিক সিস্টেমের মাধ্যমে হচ্ছে। তারে কিন্তু আমার পুশও করতে হচ্ছে না, সে যদি স্টেপ বাই স্টেপ ফলো করে সবকিছু অটোমেটিকলি সে পাচ্ছে। তবে তার থ্যাংক ইউ ভাইয়া। এই ছিল সংক্ষিপ্ত এবং যে অটোমেটিক সিস্টেমটা কিভাবে কাজ করে। রাইট। আশা করি অটোমেটেড সিস্টেমে আমাদের আসলে গুরুত্বপূর্ণ কাজগুলো হয়ে থাকে। অলরেডি আপনি বুঝতে পারছেন যারা আছেন আমাদের ভিউয়ার্স। আম ভাইয়ের কাছে আরেকটা কোয়েশ্চেন রাখবো, সেটা হচ্ছে অনেক আপুরাই আমাদের কোয়েশ্চেন করে, হয়তোবা আপনিও সেই কোয়েশ্চেন এর সম্মুখীন হয়ে থাকেন, যে যারা ঘরে আছেন, কিছু একটা করতে চান, তাদের উদ্দেশ্যে কিছু বলতে পারেন। ধন্যবাদ আপু। কারণ অনেক সময় আমিও এই প্রশ্নের মানে পেয়ে থাকি, যে অনেক আপুরা বা অনেক ভাইয়েরাই বলেন যে ঘরে থেকে কাজটা করবে। তো অনেকে আছেন যারা মনে করেন ঘরে থাকে, অর্থাৎ সে পরিবারকে দেখাশোনা করতেছে, তার বাচ্চাকে দেখাশোনা করতেছে, অথচ দেখা গেছে তার ছোট বাচ্চা আছে, সেই ছোট বাচ্চাকে রেখে তো সে কাজ করতে পারতেছে না বাহিরে যে। হ্যাঁ, কিন্তু সে কিন্তু তার যোগ্যতা আছে, অভিজ্ঞতা আছে, মানে তার সবকিছু আছে, ইচ্ছাও আছে। কিন্তু একটা সমস্যা হলো তার বাচ্চাকে দেখাশোনা করতে হবে, যেহেতু তার ছোট বাচ্চা। হ্যাঁ, তো সেও কিন্তু ব্যবসাটা করতে পারতেছে, কারণ ব্যবসাটা করতেছে ঘরে বসে করতে পারে, তার তো বাহিরে যাইতে হইতেছে না। তার তো বাহিরে যাইতে হইতেছে না, যে বাহিরে যেহেতু যাইতে হইতেছে না, সে ঘরে বসে কাজটা করতে পারতেছে। অনেক বোনেরা আছেন যারা মনে করেন, যেহেতু আমি একজন মুসলিম, মুসলিম ধর্ম অনুযায়ী অনেকে তার হিজাব করতে হয়, হিজাব বাধ্যতামূলক আছে, অনেকে বাধ্যতামূলক ভাবে পরে ব্যবহার করে, আবার অনেকে মানে না, হিজাব ছাড়াও চলে। কিন্তু
এই ব্যবসাটার মাঝে একটা সুবিধা হলো সে হিজাব মেনটেন করেও সে কিন্তু সে ব্যবসাটা করতে পারতেছে। অনেক বিজনেস পার্টনাররাই আছেন যারা জীবনে কোনোদিন লাইভ অনুষ্ঠানও করে নাই, অথচ সে খুব ভালো এবং সাকসেসফুলি বিজনেসটা করতেছে, ভালো ইনকাম করতেছে, তার স্বামীকে তার পরিবারকে অর্থনৈতিকভাবে সাপোর্ট করতেছে এবং নিজে নিজে তার অর্থনৈতিকভাবে একটা স্বাবলম্বী হচ্ছে। হ্যাঁ, তো এখানে যে ঘরে থাকলে কাজ করতে হবে, বাইরে থাকলে কাজ করতে হবে এমন কোনো বিধি নিষেধ নাই। সব ক্ষেত্রেই করা সম্ভব যদি তার মনের ভিতরে ইচ্ছা থাকে বা স্ট্রং মাইন্ডসেট থাকে, যে পজিটিভ মাইন্ডসেট থাকে, তাইলে তো এই বিজনেসটা তার পক্ষে করা সম্ভব। এই ছিল আপু, মানে থ্যাংক ইউ ভাইয়া। আসলে এই যে অনেক আপুরাই আছে হয়তোবা ভাবতে পারে আমি তো আছি ঠিক আছে ঘরে বেবিদের দেখাশোনা করতেছি, ঘরের কাজ করতেছি। কিন্তু বিশাল বড় একটা বিজনেস এটা তো আমার দ্বারা পসিবল না। বিদেশে এত কিছু পারি না। যেমনটা আমিও ভাবছিলাম। তো এই ক্ষেত্রে কিন্তু বড় সুবিধা হচ্ছে এখানে আমাদের মেন্টর আছেন, কোচ আছেন, প্রতিনিয়ত গাইড করছেন, কমিউনিটি আছে। তাই না? কমিউনিটি আছে, আমরা কাজ করতে পারতেছি। তো শিখিয়ে দিচ্ছে, প্রতিনিয়ত শিখিয়ে দিচ্ছে, গাইডলাইন করতেছে, দিক নির্দেশনা দিচ্ছেন বিধায় কিন্তু আমরা সামনে এগোতে পারতেছি এবং স্বপ্নের রাজ্যে পৌঁছাতে পারতেছি। আশা করি অনেক আপুরা পারছেন এবং সামনে আরো পারবেন। যারা নতুন ভাবছেন তারাও শুরু আপনি করবেন। আপনি তো উজ্জ্বল উজ্জ্বল দৃষ্টান্ত, তাই না? যেহেতু রাইট, আপনি নিজে আগে কাজ করতেন, যে বাচ্চার স্কুলে নিয়ে যেতে হবে এবং ছোট বাচ্চা, তাকে টেক কেয়ার করতে হবে, তাকে রেখে আপনি কাজ করতে পারতেছেন, অথচ ব্যবসাটা ঠিকই করতেছে। করতে পারতেছি। রাইট, আপনি যেহেতু করতে পারতেছেন, অবশ্যই অন্য ভাই মানে বোনেরা বা মারাও সেই ব্যবসাটা করতে পারতেছে। রাইট। থ্যাংক ইউ ভাইয়া। আচ্ছা এই যে এই ব্যবসা শুরু করে কিন্তু অনেকেই জব কুইট করেন। ফুল টাইম বিজনেস করতেছেন। এটাকে আপনি কিভাবে দেখেন? যেমনটা আমি করতেছি এখানে আমাদের কমিউনিটিতে বাংলা কমিউনিটি বিদেশীদের মধ্যে তো আছেনই। বাংলা কমিউনিটি মানে কি বলবো অসংখ্য আপু ভাইয়ারা জব কুইট করেছেন। হ্যাঁ, যেমন আমাদের তানভীর ভাইয়াও জব কুইট করেছেন। অনেক ভাইয়া আপু যাদের নাম জানা অজানা অনেক আপু ভাইয়ারা আছেন। তো সেই ক্ষেত্রে আপনি এটাকে কিভাবে দেখেন? আমি অবশ্যই এটাকে পজিটিভই দেখি। পজিটিভ দেখি এই কারণে, কারণ আপনি যে এই যে সকাল ৮টা থেকে ৫টা পর্যন্ত কাজ করতেছি, এটার মাঝে কিন্তু অনেক ধরনের প্রেশার থাকে, বস থাকে, ম্যানেজার থাকে, তার উপদেশ মেনে, তার ডিরেকশন মেনে কিন্তু আমার কাজ করতে হইতেছে। হ্যাঁ, যতই চেষ্টা করি তার বিজনেস মানে কাজের মাঝে সাকসেস আনতেছি, তারপরও কিন্তু সে সন্তুষ্ট না। কিন্তু আমার এই বিজনেসের মাঝে একটা সুবিধা হলো, আমার কোনো বস নেই, আমার কোনো ম্যানেজার নেই, বা উপদেশ দেওয়ার না নেই যে আমাকে এটা প্রেসার দেওয়ার না নেই যে আমাকে এটা করতেই হবে। আমার বিজনেস আমি কিভাবে পরিচালনা করব, কিভাবে গ্রো করব, সেটা আমার ব্যক্তিগত ব্যাপার। তারপরে আছে যে আপনি একটা কাজ করতেছেন, যে কাজটা করতেছেন সেটা কিন্তু আপনার সাময়িক একটা সিকিউরিটি দিচ্ছে, যেখান থেকে কিন্তু আপনি অতিরিক্ত টাকা সেভ করতে পারতেছেন না ভবিষ্যৎ জীবনের জন্য। কিন্তু বিজনেসটা হলো ইন্ডিপেন্ডেন্ট। এখানে আপনি যতটুকু মনোনিবেশ করবেন, এটার থেকে প্রফিটটা ততটুকু বেশি আসবে। অনেকেই যারা আমাদের এই বিজনেস পার্টনার মাঝে অনেকেই আছেন যারা গভর্নমেন্ট চাকরি করতেন বা হাই কোয়ালিফাই আপনি চাকরি করতেন, চাকরিটা ছেড়ে দিয়েছে শুধুমাত্র এই বিজনেসের কারণে। দেখা গেছে চাকরিতে যে বেতন পাইতো তার থেকে কয়েক গুণ বেশি সে এখান থেকে প্রফিট পাচ্ছে। তাহলে আমরা কেন কিন্তু সে শুনেছি কষ্ট করে? যে 5 ফিগার ইনকাম, তাই না? অনেক জি, ভাইয়া আপুরা মানে ৫ জনের ইনকাম উনারা একাই করতেছেন। এটা কিন্তু আমরা নিজেও দেখতেছি, আমরাও করতেছি অলরেডি আলহামদুলিল্লাহ। সে ব্যাপারেও কিছু বলেন। যে এই যে 5 ফিগার ইনকামটা হ্যাঁ, 5 পিকের এই জন্যই তো আমি আপনাকে বললাম যে ৮ ঘন্টা শুধুমাত্র আপনি কোম্পানিতে সময় দিচ্ছেন, তারপরে আসা যাওয়া বাবদ আরো 2 ঘন্টা, তার যদি আপনি হিসাব করেন তাহলে হচ্ছে কত, 10 ঘন্টা। 10 ঘন্টা কাজ করার পরে তখন আপনি যে বেতনটা পাচ্ছেন এটা কিন্তু সন্তুষ্টজনক একটা বেতন না। কিন্তু
আমাদের এই বিজনেসের মাঝে যেটা হচ্ছে যে আপনি যদি কাজ করতেছে, আমরা কিন্তু এমন কোনো না যে আমাদের ভারী কোনো কাজ করতেছে, টেকনিক্যালি আমাদের কাজটা করা হচ্ছে, স্মার্ট ওয়েতে করা হচ্ছে। আমরা কিছু কৌশল ব্যবহার করতেছি, যে কৌশলগুলো অত্যাধুনিক কৌশল, অত্যাধুনিক টুলস ব্যবহার করে আমাদের বিজনেসটা করা হচ্ছে, যার কারণে আমরা এখান থেকে 5 ফিগার বলেন আর 4 ফিগার বলেন বা 6 ফিগার বলেন মানুষ ইনকাম করতেছে। রাইট। এই যে আমার কিছুদিন আগে আমি যে জিনিসটা দেখছি, অস্ট্রেলিয়া থেকে সুরিয়া আপু যে একটা গভর্নমেন্ট চাকরি করতো, যে গভর্নমেন্ট চাকরিতে সে 5 ফিগারের মানে 4 ফিগারের সে বেতন পাইতো, মানে অস্ট্রেলিয়ান ডলার। কিন্তু দেখা গেছে সে অস্ট্রেলিয়ান ডলারে বেতন 4 ফিগারে পাওয়ার পরও তার দেখা গেছে যে বিজনেস থেকে সে 5 ফিগারে ইনকাম পাচ্ছে। তো সে কেন সে 4 ফিগারে ইনকাম মানে কাজ করবে 8 ঘন্টা 10 ঘন্টা সময় ইয়া করে, তাই না? রাইট। এরকম রাইট। অজস্র উদাহরণ আছে। এই যে আমেরিকাতে এক আপু, আকলিমা আপু, যিনা কর্পোরেটে একটা কাজ করতো কোম্পানিতে, সে কর্পোরেট কোম্পানির বিভিন্ন প্রেশারের কারণে কাজটা সে কুইট করে দিছে। এখন সে আলহামদুলিল্লাহ সে বিজনেসটা পরিচালনা করতেছে, ভালো একটা ইনকাম হচ্ছে, ফ্যামিলিকে সময় দিতে পারতেছে, তার বাচ্চাকে সময় দিতে পারতেছে, এবং সে নিজের সময়টাকে ইন্ডিপেন্ডেন্টলি ব্যবহার করতে পারতেছে, তাই না? থ্যাংক ইউ ভাইয়া, আজকের লাইভটা খুবই দারুণ হয়েছে। আশা করি আমাদের ভিউয়ার্স যারা আছেন সবাই অনেক ভালো কিছু জানতে পারছেন। আরো যদি কিছু জানতে চান, আমরা চেষ্টা করছি অল্প সময়ের ভিতরে লাইভ কমপ্লিট করতে। তো সেই জায়গা থেকে আরো যদি কিছু জানতে চান, আমাদেরকে পার্সোনালি নক করতে পারেন, রেজাল্ট ভাইয়ের সাথে কানেক্ট হতে পারেন, আমার সাথে কানেক্ট হতে পারেন, কিংবা আমাদের কমিউনিটিতে যারা আমরা আছি এই বিজনেসটা করতেছি তাদের সাথে, সবার সাথে আপনারা কানেক্ট হতে পারেন। কানেক্ট হয়ে দেখতে পারেন, এই বিজনেসটা সম্পর্কে জানতে পারেন। আর যারা এখনো ভাবছেন বিজনেসটা আপনার জন্য উপযুক্ত কিনা, সেকেন্ড স্টেপে আসেন। $149 দিয়ে রেজিস্ট্রেশন করেন। রেজিস্ট্রেশন করে আপনার মতো করে রিসার্চ করে ডিসিশন মেক করেন। দেখেন আপনার জন্য হতে পারে আমাদের এই বিজনেসটি আর একটা আশীর্বাদ, যেমনটা হয়েছে আমারও ক্ষেত্রে, ভাইয়ারও ক্ষেত্রে। তো আশা করব আপনারা যে যেখান থেকে দেখছেন বা সামনে দেখবেন সবাইকে অগ্রিম ধন্যবাদ, আবারও ধন্যবাদ। সামনে দোয়া করবেন যেন আমরা সুস্থ থাকি, পজিটিভ ভাবে চিন্তা করবেন আমাদের ক্ষেত্রে, নিজের ক্ষেত্রেও পজিটিভ ভাবে চিন্তা করবেন। পজিটিভ ভাবে চিন্তা করলে যে কোনো কাজই সুন্দর হয়। তো দোয়া করবেন। আজ এই পর্যন্ত। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম আপু।